গোবিন্দ চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ নিতাই গৌরী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। পরম করুণাঘন বিগ্রহ অহৈতুকী কৃপা মহাসাগর স্বরূপ দীনানুগ্রহ ব্যক্ত চিত্ত প্রণতজন প্রতিপালক শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরম করুণা আপনাদের শুভ উপস্থিতিতে ঝুলন পূর্ণিমার শুভ সন্ধ্যায় আগামী জন্মাষ্টমীর প্রাক লগ্নে আমরা নদিয়ার চাঁদ নদিয়া বিহারী কলিযুগের জীবের একমাত্র গতি উপাস্য শ্রীমন মহাপ্রভুর কথামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই শ্রী গ্রন্থ আস্বাদন অভিলাষী সপ্তাহ কাল ব্যাপী আমরা আজ ব্রতী হয়েছি। মনে হতে পারে কারণ যে আমরা গৌর কথা বা চৈতন্যের কথা শুনবো কেন? এর উত্তর স্বয়ং কবিরাজ গোস্বামীপাদ দিয়েছে। কবিরাজ গোস্বামীপাদ কলিজীবকে উদ্দেশ্য করেই বলছে, দেখো কলির জীব, এই ভবসাগর দুর্লঙ্ঘনীয় দুষ্পার, একে কেউ লঙ্ঘন করতে পারে না, একে কেউ পার হতে পারে না। এমন ভবসিন্ধু যদি কেউ পার হতে চাও, চাই তো সবাই, পারে না। চায় সবাই কেন? কারণ এ জগৎটা দুঃখে ভরা। মহাজন বললেন না, সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার উপারে। সুখ বলি তুমি দেখো জানি, সে তোমায় দুঃখ দিবার তরে। যাকে আমরা সুখ বলে মনে করছি, সে কিন্তু আমাকে দুঃখ দেওয়ার জন্যই বসে আছে। কেমন ভাবে? মহাজন বললেন সুখের আকার ধরি। উল্টা এখানেই হয়। যেমন কেহ নাগিনীরে কণ্ঠমালা বলি গলে পড়ে, তার বিশ্বে সর্বয় অঙ্গ জরে, বলো কে বাঁচাইবে তার। এই কলিযুগে প্রত্যেকটি জীব এই বিশ্ব জ্বালা ভোগ করছে। এই সাগরে পড়ে তারা হাবুডুবু খাচ্ছে। কিন্তু এমনই দুর্দৈব, এটি আমরা অনুভব করতে পারি না। তো যদি কারোর অনুভব জাগে যে এই সাগর আমাকে উতরে যেতে হবে, দূরে যেতে হবে, তাহলে তো আর কোনো উপায় নাই। ভবসিন্ধু তরিবার যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই ওগো চৈতন্য চরিত্র। মাত্র বললেন তাকে তো গৌর কথা শুনতে হবে, কারণ এই কলিযুগে একমাত্র পতিত পাবন শ্রী গৌরাঙ্গ উদ্ধার করাতেই এসেছে। যে উদ্ধার হতে চায় তার তো ভয় নাই। যার মনে জাগেনি যে আমার উদ্ধার হতে হবে, মহাপ্রভু তাদেরকেও ডাকছেন, কে যাবি রে ভাই ভবসিন্ধু পার।
ধন্য কলিযুগে দেখো আমার চৈতন্য অবতার, আমার গৌরাঙ্গীর ঘাটে দেখো আগান খেয়া পড়ে। এখানে টাকা কড়ি লাগে না, বিনে পয়সায় গৌরহরি পার করে দেয়। যেমন দেখেন না কোথাও কোথাও একটা দায়িত্ব নেই যে এই অনুষ্ঠানে যা কিছু হবে আমি সেবার দায়িত্ব নিলাম, যে আসবে তাকেই আমি সেবা দেব। কোন উৎসব কমিটি উৎসব করেছে, তাদের সামর্থ্য অনুসারে তারা একটা অনুষ্ঠান করবে, উৎসব করবে। মনে মনে ভেবেছে সবার হাতে একটু করে নকুলদা নাকি বাতাসা কি একটা দুটো ফল দিয়ে দিয়ে ছেড়ে দেবে। এমন কোন ব্যক্তি এসে বলল আপনাদের অনুষ্ঠানে আমি দায়িত্ব নিচ্ছি যে সকলের পেট ভরেই প্রসাদ পাও। তেমনি মহাপ্রভু দায়িত্ব নিয়েছেন কলিজীবীর, আমি না বিশ্বম্ভর নাম ধরেছি। সর্ববিশ্ববাসীর আমি যদি উদ্ধারের ব্যবস্থা না করতে পারি তাহলে তো বিশ্বম্ভর নামটা আমার ব্যর্থ হয়ে যাবে। নাম ব্যর্থ হয় আমি যদি বিশ্ব ভরাতে না পারি, আর নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব ভরি। মামা দাদু বিচার করে নাম রেখেছিল বিশ্বম্ভর। তাহলে এই চৈতন্য চরিত্র যিনি শুনবেন তিনি তো ভবসাগর পার হয়ে যাবে। হওয়ার ইচ্ছে জাগবে কি করে ভবসাগর পার হবে? আচ্ছা একটা কথা, ঔষধ খেলে রোগ ভালো হয় এটা আমরা সবাই জানি, কিন্তু ছোটবেলায় বর্ণ পরিচয়ে ছড়ার আকারে আমরা শিখেছিলাম না, ও ওল খেও না ধরবে বলা, ও ঔষধ খেতে মিছে বলা। কারণ এত তেতো, ছোটবেলায় যখন কালমেঘের পাতাকে বড়ি করে দিত খেয়ে নেওয়া, এত সহজে কি আর খাওয়া যায়? কত লাড্ডু কত কি মিষ্টির লোভ দেখিয়ে তবে একটা খাওয়ানো যেত। কারণ তেতো বস্তু, জানি এটা শরীরের জন্য দেহের জন্য উপকার, কিন্তু তেতো বস্তুটা খেয়ে কি আর সুখ পাওয়া যায়? কলিযুগে যদি কেউ মনে করে এই চৈতন্যের চরিত্র তো ঔষধ, সেবন করলেই তাদের জীবের অনাদিকালের যে ব্যাধি, এই ব্যাধিটা নির্মূল হয়ে যাবে, কিন্তু চৈতন্য কথা যে ভীষণ জটিল, ওই তেতোর মতো। খাওয়াটা সহজ হবে না হয়তো, বলে না না এমনটা ভাববেন না। পরমান্ন যখন হাতে দেয় মানুষ বলে আরেকটু দিন না। রাজভোগটা যখন দিচ্ছে একটা দেওয়ার পরে আবার একটা চেয়ে নেয়, কেন? আস্বাদন অত্যন্ত চমৎকার, খেতে ভালো লাগে, সুস্বাদু। চৈতন্যের চরিত্রও ঠিক তার দৃশ্য, ঔষধের কাজ করছে ঠিকই, কিন্তু ঔষধ খেতে মিছে বলা এমনটা নয়। কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। কবিরাজ গোস্বামী পাদ বললেন চৈতন্য চরিত্র এই অমৃতেরও সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। তাহলে কর্ণকেও তৃপ্ত করে, মনকেও তৃপ্ত করে, এক বিন্দু পায়। এই চৈতন্যের চরিত্র সুধা, চৈতন্যের চরিত্র। তাই বললেন যদি কলির জীব তোমরা কেউ এই অমৃত পান করো তাহলে তোমাদের ভবসাগরের ভয় থাকবে না। আরেকটা কথা শুনবো তো, কিন্তু মনটা যে বড় মলিন। বুঝলাম যে গৌর কথা শুনতে ভালো লাগে, খুব আস্বাদনীয়, গৌর কথা শুনলেই জীবের পরম মঙ্গল হয়। কবিরাজ গোস্বামী সে কথাও বলেছেন, যদি বানা বুঝে কেহ শুনিতে শুনিতে সেও। কি অদ্ভুত চৈতন্য চরিত্র! মহাপ্রভু সাধারণ ভগবান কিন্তু নয়, অদ্ভুত ভগবান। তাই কি কোন ভগবান এসে হাতে ধরে পায়ে ধরে বলছে ওরে একবার একবার কৃষ্ণ বল? কোন ভগবান কোনদিন যারা বিরোধী বিবাদী সেই সমস্ত অপরাধী জনের কাছে গিয়ে বলছে ওরে তোরা একবার কৃষ্ণ কৃষ্ণ বলে নাচ? মহাপ্রভু এসে বলছেন, তাহলে অদ্ভুত ভগবান। তার
বাক্য, তার কথা, তার লীলা, তার সর্বকিছুই এরকমই অদ্ভুত। যদি বা না বুঝি কেহ, শুনিতে শুনিতে সেব। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। কেউ যদি শোনে গৌর কথা, তার যে হিত হবে, মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নাই। আগেই সে কথা বলা হয়েছে। তাহলে এমন চৈতন্য চরিত্র কেউ যদি শোনে, কিন্তু শুনতে গেলে যদি মনটা শোনার যোগ্য না হয়, যেমন ভাগবত আস্বাদনে অধিকারী কাদেরকে আহ্বান করেছে, তাদেরকে নিমন্ত্রণ দিয়েছে। ভাগবতে নিমন্ত্রণ পেয়েছেন মাত্র দুজন, ভ্রমর আর মৌমাছি। সারপ্রায় রসিকা ভুবি ভাবুকাই তো দুজনের, মৌমাছি আর ভ্রমর। ফুলের ভিতরে মধু আছে, কিন্তু সেই মধুটাকে আহরণ করা সহজ কথা তো নয়। আমি আপনি কিন্তু পারবো না, ওটা একমাত্র মধুকর যারা তারা পারে, ভ্রমর পারবে। ভাগবতে সবার অধিকার কিন্তু নাই। অধিকার কাদের? নিগম কল্পতরুর গলিতম ফল, সুখ মুখাদ অমৃত দ্রব সংযুত পিবত, ভাগবত রস আলয় মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। এই রসতত্ত্ব শ্রীমদ ভাগবত। আসলে শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত। সে কথা গীতা মাহাত্ম্যে বলা আছে, গীতা সুগীতা কর্তব্যা কি মন্যই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মা বিনিসৃতা। ভগবানের মুখ কমল থেকে নিঃসৃত হচ্ছে এই গীতা, সন্দেহ নেই। কারণ এটি ভগবানের বলা কথা। কিন্তু সেই গীতা গ্রন্থের প্রত্যেকটি শ্লোক এক একটি সূত্র। এই সূত্রগুলি কি কেউ সাধারণ জীব বুঝতে পারবে? যেমন একটা সুন্দর ফুলের কুড়ি, এই কুড়িটা দেখে কিন্তু বোঝা যায় না ফুলটা কেমন প্রস্ফুটিত হবে, কত সুন্দর সৌন্দর্যতা। এই কুড়ির প্রস্ফুটিত অবস্থাটি যখন, কুড়িটা যখন ফুটে ওঠে, সেই প্রস্ফুটিত ফুলটা দেখে প্রত্যেকের একটা মনে আগ্রহ জাগে, ভারী চমৎকার। এই গীতা যদি কুড়ি হয়, তার প্রস্ফুটিত রূপ হচ্ছে শ্রীমদ ভাগবত। গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। গীতার সারাৎসার বাক্য, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কিন্তু এই কথাটাকে জীব বুঝবে কিভাবে? একটা দৃষ্টান্ত যদি না পায়। শ্রীমদ ভাগবত সেটিকে প্রকাশ করলেন। ফুটল কুড়ি, একটা বংশীর ধ্বনিতে সর্ব গোপিকাগণ হা কৃষ্ণ বলে তারা ছুটে যাচ্ছে। দেখুন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। মূর্তিমন্ত তার লীলা, বিকশিত হয়েছে কুসুম। আচ্ছা, ফুল যদি ফোটে তার সুবাস তো থাকবে, সৌরভ থাকবে না? এই শ্রীমদ ভাগবত যদি প্রস্ফুটিত দশা হয়ে ফুলের কুড়ি, তাহলে তার সুবাস বা সৌরভ হচ্ছে চৈতন্য চরিতামৃত। কারণ সেই ভক্তির যে আস্বাদন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, এটা ব্রজে যে রূপে গোপিকাগণের লীলায় প্রকাশ পেয়েছে, ওখানে তো মহাদেবেরও প্রবেশ অধিকার নাই। ওই লীলার ভেতরে তো প্রবেশ করতে পারছে না স্বয়ং ব্রহ্মা। কিন্তু সেই লীলাকে যখন এই নবদ্বীপে প্রকাশ করলে,
রূপ রঘুনাথের চরিত্রে দেখুন তারই বহিঃপ্রকাশ। সেই গোপিকাগণের প্রেমকে কিরূপে হৃদয়ঙ্গম করা যায়, সাধনা করা যায়, সেটা তো একমাত্র গোপিকাগণের ভাব শুনলাম, কিন্তু সেটাকে জীবনে প্রতিফলিত যদি করতে হয় তাহলে এই গৌরাঙ্গের চরণাশ্রয় ব্যতীত উপায়ন্তর নাই। তাই চৈতন্য কথা, চৈতন্য চরিত্র হচ্ছে তার সৌরভ সুবাস। আমরা সেই চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে বসেছি। কবিরাজ গোস্বামী পাদ বললেন না, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। যে ভক্তিকে কেউ জানতে পারে না, দুর্গম দুর্ভেদ্য, একে কেউ ভেদ করতে পারে না। অথচ দেখুন সেই ভক্তি আজ কলিযুগের জীব যারা পাপী তাপী অপরাধী অনাচারী অবিশ্বাসী অশ্রদ্ধালু, এহেন জীবের কাছে সেই ভক্তির মধু আজ প্রভু নিজে প্রকাশ করেছেন, সর্বজীবকে বিতরণ করেছেন। জগাই মাধাই পেল বলুন অন্যের কা কথা, হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা। তাই বললেন এই চরণে সেই ভক্তি, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। এই যে আমরা 7 দিন তার কথাই তো শুনতে বসেছি, সংকল্প নিয়েছি 7 দিন চৈতন্য চরিতামৃত শুনব। তাহলে তার কথা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভিলতা। অলিমলে এতদিন হৃদয়টা ছিল আচ্ছাদিত, ঢাকা ছিল, যে কারণে কোনোদিন এই হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভাব জাগেনি। কিন্তু আজ গৌরাঙ্গের লীলা কথা যদি কেউ শোনে, তার হৃদয়ের থেকে কলিমল নির্মল হয়ে যাবে, দূরে চলে যাবে। হৃদয় নির্মল ভেলতা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। বলে দেখুন হাগৌর প্রাণ গৌর হানিতাই প্রাণ নিতাই বলে দেখুন প্রেম হয় কিনা। গৌরাঙ্গ বলিতে হবে কুলকেশ্বরী, হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। হরি হরি বলিতে নয়নে কবিনী। মহাপ্রভু মাতৃশ কলিজীবকে এই প্রেম উপহার দিচ্ছে। এটা কলিযুগের জীবের যোগ্যতায় পাওয়া নয়, করুণাতে পাওয়া। তাই হে কলির জীব পাইয়া মানুষ জন্ম, জেনা শুনে গৌর গুণ। একটু ক্ষোভ বা মনের ক্ষেত থেকে বলছেন কবিরাজ গোস্বামী পাদ বললেন, পাইয়া মানুষ জন্ম জেনা শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল। জন্মটাই ব্যর্থ। কলিযুগে জন্ম নিল, হাগৌর বলে ডাকার সুযোগ পেল, কিন্তু ডাকলো না, গৌর কথা কানে নিল না, শুনল না। যে না শুনে গৌর গুণ, তার জন্মটাই ব্যর্থ হইল। তার দশাটা কেমন জানেন? পাইয়া অমৃত ধ্বনি বিয়ে বিষগর্ত পাই। আচ্ছা, জন্মিয়া সে জ্ঞানে নাহি মহিল। কতখানি দুঃখ হলে এই কথাগুলি বলা যায়। যিনি নিজে বলছেন জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, পুলিশের কীট হইতে মুই সে লোভিষ্ট, এমন নিঘৃণ্য আমি, আমারে কে বা কৃপা করে? কবিরাজের দৈন্য তিনি বলছেন, আমি তো লিখতে পারি না, আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপে কর মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বড় বিস্ময়। আমি তো জগাই মাথাইর থেকে পাপি, জগাই মাথাই হইতে মুই সে পাপিষ্ট, পুলিশের কীট হইতে মুই সে লোভিষ্ট, এমন নিঘৃণ্য করে বলো কি বা কৃপা করে? এমন ঘৃণার যোগ্যকে কেউ কি কৃপা করে? একলা চৈতন্য নিত্যানন্দ বিনা
এই জগৎ সংসার, এই জগৎ সংসারে কেমন দয়ালু আছে, কেমন কৃপালু আছে আমার গৌর নিত্যানন্দের মতো। সেই দৈন্য অভিমানী কবিরাজের আজ অন্তরে ব্যথা লেগেছে। তাই তো বলছে, পাইয়া মানুষ জন্ম জেনা শুনে গৌর গুণ তার জন্ম ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষগর্ত পানি, ওগো জন্মিয়া সে জ্ঞানে নাহি মরিল। জন্মে সে কেন মরল না? গৌর কথা শুনল না। কলিতে জন্ম হলো, কলিতে গৌর ভজার সুযোগ পেল, করিনি রে বাস গেল না পিয়াস। একেবারে নদীর ধারে বসতি, অথচ কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, এক ফোঁটা জল নেই। আপনি তো নদীর ধারে বাস করছেন, আপনি কেন জল নিলেন না? এ দোষটা তো লোককে দেওয়া যাবে না, এটা কপালের দোষ, দুর্দৈব। তাই মহাজন বললে, অবতার সার গোড়া অবতার কেন নাম চিন্তায়, ওগো করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম দোষে। আমাদের দশা ঠিক তাই, আমাদের আমরা তো ভাগ্যবান, কারণ আমরা গৌর কথা শ্রবণের সুযোগ পেয়েছি। 7 দিন এই গৌর কথা রস আস্বাদন করব আমরা, কারণ একটাই, আমরা কলির জীব। কলির জীবকে উদ্ধার করতে যিনি এসেছেন, যার কথা শুনলেই ভবসাগর পার হওয়া যায়, অভয় বাণী দিচ্ছেন কে? কবিরাজ গোস্বামী পাদ। অবসিদ্ধ তরিবার যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত্র। শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। তাহলে আমরা যে গৌর কথা শ্রদ্ধান্বিত হয়ে শুনবো কি রূপে? এই কথাগুলির একটিও অতিরঞ্জিত, এই বাক্যের ভিতরে কোনো প্রকার বাড়িয়ে কিছু বলা আছে এমন ভাবনা করার আবশ্যকতা নাই, প্রয়োজন নাই। এই প্রত্যেকটি গৌরাঙ্গের লীলা হচ্ছে সাক্ষাৎ এই নবদ্বীপে ঘটেছে, সেগুলিকে দর্শন করে করে কবিরাজ লিখছে, লেখনী রূপে তার লীলাকে প্রকাশ করছে, বাগময়ী স্বরূপে প্রকাশ করছে। অতএব চৈতন্য চরিত্র এটি হচ্ছে সর্বোপরি। চৈতন্য চরিতামৃত গ্রন্থ সর্বগ্রন্থের সার। কবিরাজ গোস্বামী পাদের মহিমা প্রসঙ্গে বলছে, যিনি সর্বশাস্ত্রকে মন্থন করে, সর্বশাস্ত্র মথিকত লিখে কৃষ্ণ দাস কবিরাজ। অমৃত বললেই তো আর হবে না, অমৃতের গুণ থাকা দরকার। অমৃত কাকে বলে? বললেন সমুদ্র মন্থন করে যা অমরত্ব দান করতে শক্তি ধরে তাকেই অমৃত বলে। দেবতা অসুররা অমৃত মন্থন করেছিল, সাগরকে মন্থন করেছিল। এখানেও কবিরাজ গোস্বামী পাদ কিন্তু সর্বশাস্ত্ররূপী সাগরকে মন্থন করেছে, তার থেকে সার নির্যাস কুম্ভ ভর্তি করি, এবং যে কুম্ভ অক্ষয়, চৈতন্য লীলাকে কি বলেছে? অক্ষয় সরোবর। এই যে অমৃত তুলে এনেছে এটা অক্ষয়, দিলে যে শেষ হয়ে যাবে, এই ভাণ্ড ফুরিয়ে যাবে, আমাকে আগে দিন ওদেরকে পরে দিন, এমন না, সবাই পান কর। কলির জীব মাত্রে এই ভাণ্ড সকলে পাবে, তার থেকে যার যতখানি পিপাসা 1 ফোঁটা 2 ফোঁটা করে দেওয়া, যার যতখানি পিপাসা প্রাণ ভরে পান কর। অক্ষয় ভাণ্ডার এই চৈতন্য চরিতামৃত। তবে হ্যাঁ, কোন গোগর্ধব যদি হয় সে বলতেই পারে চৈতন্য চরিতামৃতে ছত্রে ছত্রে ভুল আছে। কোন এক গোগর্ধব বলেছিল, আসলে মানসিক চিকিৎসার দরকার। নিজেকে যদি কেউ বৈষ্ণব ভাবে, ভাবাটা অন্যায় নয়,
কণ্ঠে তিলক, এই কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, বৈষ্ণবীর পোশাক পরিচ্ছদ, বৈষ্ণবীর আচার আচরণ যিনি করেন তার অভিমান থাকা দরকার যে কিছু নাই হোক জীবনে গৌরাঙ্গের পথটাকে তো অনুসরণ করতে পেরেছি, এ তো ভালো কথা। কিন্তু যদি কেউ গৌরাঙ্গের আদর্শকেই অবজ্ঞা করে নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে চায়, তার একটাই আমাদের উপদেশ, আপনি মানসিক চিকিৎসা করান। কারণ আপনি স্বাভাবিক মানসিকতার মানুষ নন। আপনার দোষ দেব না, আপনার ভালোর জন্যই বলবো। কোন দীনকৃষ্ণ ঠাকুর বলে কি এক কীর্তনিয়া বলেছিল না, চৈতন্য চরিতামৃতে নাকি রাশি রাশি ভয় করে এখন কোথাও পাঠ করতে গেলে যে শ্রোতা না বলে বসে, আচ্ছা আপনি যে গ্রন্থ পাঠ করছেন এই গ্রন্থে তো রাশি রাশি বল দীনকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে। তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি দীনকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসেন তাহলে ওনাকে একটু মানসিক চিকিৎসা করতে বলুন। কারণ যে গ্রন্থ সর্বশাস্ত্রকে মন্থন করে লেখা, শুধু তাই নয়, তাহলে আপনি মদন মোহনকে বিশ্বাস করেন না যে মদন মোহন স্বয়ং গ্রন্থ লেখালে? জয়দেবের গীত গোবিন্দম একটা বিশেষত্ব ধরে কিনা? কারণ ভগবান নিজে এসে কলম ধরলেন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদান। গীতা ভগবানের স্বয়ং মুখনিসৃত বাণী, একটা মূল্য আছে কিনা? কারোর মনে কি সন্দেহ হতে পারে? যদি সন্দেহ হয় চিকিৎসা করানো প্রয়োজন। একই প্রকার এ লেখা লেখায় মরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পটন। লিখবো কি করে? আমি বৃত্ত জরাতুর লিখিতে কাপয়ে ক, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বড় বিস্ময়। তাহলে চৈতন্য চরিতামৃতের মতো গ্রন্থ কাদের কৃপায় লিখেছে জানেন? স্বয়ং নিত্যানন্দ কৃপায় স্ফুরিত। নৈহাটি নিকট গ্রাম ঝামটপুর সুখধাম, যাহা ছিলা কবিরাজ গোসাই। নিত্যানন্দ হাতে ধরি পাঠাইলা ব্রজপুরী, যাও তুমি তোমার নিজ ঠাই, তোমার ঠাই তো ব্রজপুরী, যাও কবিরাজ তোরা করি, শীঘ্র যাও কবিরাজ, তোমার অনেক কার্য বাকি। মহাপ্রভু নিতাই চাঁদকে প্রেরণা দিলেন, নিতাই চাঁদ কবিরাজের হাতে ধরে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। সেখানে গিয়ে কার সঙ্গ পেলেন? সেখানে গিয়ে সঙ্গ পেলেন রঘুনাথের। পূর্বে রঘুনাথ দাস গৌর ভক্ত পরকাশ, তাইতে জানিলা সর্বতত্ত্ব। দেহ বড় কৃপা করি জানাইলা সকল মহত্ব। দেহ বড় কৃপা করি গোসাইর হাতে ধরি, জানাইলা সকল মহত্ব। আবার বড় বিজ্ঞ দুইজন কারা? রূপার সনাতন। তারা এই কবিরাজকে একেবারে সর্বস্ব সঁপে দিলেন আশীর্বাদে। কেন দেবে না আশীর্বাদ? যার ভিতরে এমন বৈষ্ণবতা, যার ভিতরে এমন নিরভিমান, তৃণাদপি শুনেছেন শ্লোকের যজন যাজন, তারপরে সর্বশাস্ত্রে যার এত অগাধ পাণ্ডিত্য, নিতাই চাঁদ কৃপা করেছে, আমরা কৃপা করব না? সর্বজনেই তাকে কৃপা করিল, সর্বতত্ত্ব জানাইল, যার সমগ্রী ভুবনে নাই। খবরদার কবিরাজের সঙ্গে কারোর তুলনা করতে যাবেন না, কারণ কবিরাজ সকল কৃপায় পরিপুষ্ট। তবে কবিরাজ গোস্বামীর কৃপা যদি কেউ পায়, তার মহিমা তো আরো বেশি। যিনি এত কৃপায় ধনী, তিনি যদি আবার কাউকে এই ধন দেন, আমরা সেই ভাগ্যবান। কবিরাজের চরণে যদি কেবল শরণ নিয়ে, হা কবিরাজ কৃপা করো, দয়া করো, কি চাইবো? যেন তোমার কৃপায় চৈতন্য চরিতামৃতকে বুঝতে পারি। অভিমান নিয়ে নয়, কবিরাজের চরণে অনুরাগ নিয়ে এই চৈতন্য চরিতামৃতকে আস্বাদন করতে হবে।
সর্বশাস্ত্র সিন্ধুমতি কত লিখে কৃষ্ণদাস কবিরাজ, পাষণ্ডী নাস্তিক অসুর লভয়ে ভক্তি প্রচুর। সত্যি কেউ যদি চৈতন্য চরিতামৃতকে পড়ে, অধ্যয়ন করে, সাধনা করে, সে যদি পাষণ্ডী হয়, সে যদি অসুর হয়, পাষণ্ডী নাস্তিক অসুর লভয়ে ভক্তি প্রচুর। দস্যু রাজা বীরহাম্বীরের কি হলো? এই গৌর কথা শুনে শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপাতে, যিনি বৃন্দাবন থেকে এই গ্রন্থ রত্নই সব নিয়ে আসছিলেন, তার ভিতরে চরিতামৃত ছিল। সেই দস্যু রাজা বীরহাম্বীর সব গ্রন্থরাজি চুরি করে নিল। কাঁদছেন শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভু। আমাদের উপর ভরসা করে এই গ্রন্থগুলি পাঠালেন গৌড় দেশে প্রচার হোক। সব গোস্বামী গ্রন্থ, এখনকার মতো তো নয় যে অনেকগুলি কপি তখন হয়ে যাচ্ছে। একটা গ্রন্থ করতে কতখানি পরিশ্রম, তালপাতায় লেখা, তাকে বাঁধানো, সেই মতো করে তাকে সংরক্ষিত করে রাখা। তাহলে সেই সব গ্রন্থগুলি চুরি হয়ে গেল। ঘরেও যদি চৈতন্য চরিতামৃত কারোর থাকে, তাতেও মঙ্গল। তার প্রমাণ বীরহাম্বী। গোস্বামী গ্রন্থ শুধু চরিতামৃত নয়, গোস্বামী গ্রন্থ মাত্র যদি গৃহী ভক্তি গ্রন্থ ঘরে থাকে, তাতেও জীবের কল্যাণ মঙ্গল। বীরহাম্বীর কি বলছেন? আছিনু মায়ার কীট বিষয়ে লাগিত নিট, ঘুচাইলে রাজ অহংকার। আমার ভিতরে যে বিষয়ের প্রতি মোহ ছিল, লোভ ছিল, তার জন্যই তো চুরি করতাম। রাজা হয়ে চুরি করা, রাজার কি অভাব পড়েছে সে চুরি করবে কেন? আসলে ওটা স্বভাব, অভাবে নয়, চুরি করাটা স্বভাব। যত ধন সম্পত্তি থাকুক তাতে সন্তুষ্ট হওয়া যায় না, কিন্তু বলুন কিটা নিয়ে যেতে পারবো? এ জগতে ধন সম্পত্তি কিছু তো সঙ্গে যাবে না। যাবে একমাত্র যদি কেউ ভক্তি, প্রেম, সম্পত্তি জীবনে সংগ্রহ করে, ওটা যাবে জন্ম জন্মের জন্য। তাহলে বিষয় কীট যে ছিল, আজকে সে সাধুর কৃপা এবং এই গ্রন্থরাজির কৃপায় গৌর কথা শ্রবণে সেই রাজার অন্তরটা কেঁপে গেল, নড়ে গেল, দুলে গেল। পিব পিব করে মন, সব লাগে উচাটন, এমতি তোমার ব্যবহার। এখন খালি মনে হয় কি জানো, রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরাপদে বাঁধি দিলা চিত। রাধিকার কুঞ্জ গেহ দেখাইলে সখী সহ, জানাইলে দুহু প্রেম মরিত। এই প্রেমের প্রীতি কেউ জানত? তাহলে সর্বকিছু জানিয়ে দিলে, হে শ্রীনিবাস কৃপা করে গৌর কথায় আমাকে হৃদয় পবিত্র করে মার্জন করে। তাহলে আমরা সেই চৈতন্য চরিতামৃত আস্বাদনে অভিলাষী হয়েছি। হে কবিরাজ গোস্বামী পাল, আপনি আমাদেরকে আপন চরণে রেখে আপনার দত্ত সেই অমৃত আমরা যেন আস্বাদন করতে পারি, পান করতে পারি, এই আশীর্বাদে কৃপাই আমরা প্রার্থনা করি। এই শ্রী গ্রন্থ মুখ্য দুইটি ভাগে ভাগ করেছে। একটি প্রভুর সন্ন্যাস পূর্ববর্তী যে নবদ্বীপ বিহার লীলা, এটি হচ্ছে আদি লীলা, এবং 24 বৎসর নবদ্বীপে লীলা করার পরে প্রভু যখন সন্ন্যাস নিলেন, এরপর থেকে 24 বৎসরের যে লীলা, মহাপ্রভুর 48 বৎসরের প্রকট লীলা, এই শেষ 24 বৎসরের নাম দিলেন শেষ লীলা। শেষ লীলাকে আবার দুই ভাগে বিভক্ত করলেন। একটা সন্ন্যাস গ্রহণের পরে, সন্ন্যাস গ্রহণ থেকে প্রথম 6 বৎসর প্রভু বিভিন্ন স্থানে গমনাগমন করেছেন। কখনো বৃন্দাবনে গিয়েছেন, কখনো প্রভু গিয়েছেন দক্ষিণ ভারত, কখনো এই গৌড় দেশে এসেছেন।
এই গমনাগমন লীলাটিকে মধ্য লীলা রূপে প্রথমাংশ ভাগ করেছে, শেষ লীলার প্রথমার্ধ বা প্রথমাংশ নাম দিলেন মধ্য লীলা। আর শেষ 18টি বৎসর প্রভু নীলাচলে একভাবে অবস্থান করেছিলেন, এটির নাম দিলেন প্রভু অন্তরলীলা। কবিরাজ গোস্বামী পাদ নাম দিলেন অন্তরলীলা। তো আমরা এই 3টি ভাগে গ্রন্থটিকে আস্বাদন করি। সর্বশুভারম্ভে আদিলীলা। আদিলীলার প্রথম শুরু করলেন মঙ্গলাচরণ দিয়ে। এটা গ্রন্থের নিয়ম। গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণের দ্বারা কৃপা প্রার্থনা বা ভিক্ষা চেয়ে এই গ্রন্থ রচনা শুরু করলেন কবিরাজ গোস্বামী। সর্বশুভারম্ভেই তিনি মঙ্গলাচরণ করতে গিয়ে বললেন, বন্দে গুরু ঈশ ভক্তা ঈশ অবতারকা তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সম্ভোগম। আমি এক কথায় সপরিকর গৌরাঙ্গের আরাধনা করতে চাই। সপরিকর গৌরাঙ্গ মানে শ্রী গৌরাঙ্গ একা আসেননি এই অবতারে। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ, একা একা যাব বিলাবো, সবাই পাবে না, কেহ পায় কেহ না পায়, মনে রহে ভ্রম। আচ্ছা, আপনি ঘরে একটা উৎসব যখন করেন, মনের ভিতরে তো আগেই একটা সংকল্প নেই, যত ভক্ত আসবে, গুরু বৈষ্ণব আসবে, এত সৌভাগ্য, আমি কি আর নিমন্ত্রণ করে তাদের আনতে পারব? তারা যদি কৃপা করে আমার গৃহে আসেন, আমার গৃহের যত অশুভ নাশ হয়ে যাবে, যত বাধা বিঘ্ন সব কেটে যাবে, মঙ্গলের শুভ সূচনা হবে। তারা যে আসবেন তাদেরকে একটু সেবা দিয়ে যদি আরো বিশেষ কৃপা পেতে পারে। এমন কি কেউ ভাবে যা করছি করছি, ও কত আসবে আমার ভেবে কাজ নাই, আধ পেট পেলো পেলো, না পেলো না পেলো, তাতে আমি কি, আমি উৎসব করছি আমার মতো কয়েকজনকে পাই, এটা ভাবলে কি হয়? এখন সকলে যাতে সুন্দরভাবে প্রসাদ পায়, কেউ এসে যেন অপেক্ষা না করতে হয়, এগুলি কর্তামশাই ভাবে কিনা, এর জন্য আগে থেকে সেসব ব্যবস্থা করে। স্বয়ং গৌরহরি মনে মনে চিন্তা করেছেন, আমি যে যাব একা একা গিয়ে দেব, কে পাবে কে পাবে? গ্রাহকের সংখ্যা তো অনেক বেশি। তাহলে গ্রাহকের সংখ্যা যদি বেশি হয়, গ্রাহক সহায়তা কেন্দ্র বাড়াতে হবে নাকি বলে? আচ্ছা, হাওড়া স্টেশন আগে, আজ থেকে 25 বছর পূর্বে যতগুলি টিকিট কাউন্টার ছিল, আজও যদি বলে অতগুলি থাকবে, হবে? বাড়াতে হয়েছে কিনা? তাহলে এরকম যদি বাড়াতে হয়, বাড়ালে কি হবে? সকলে সুন্দরভাবে সঙ্গে সঙ্গে টিকিট কেটে চলে যাচ্ছে, বেশি লাইন কোথাও হচ্ছে না। এখন মহাপ্রভু চিন্তা করেছে, আমি যে বিতরণ করব এই প্রেম, কে পাবে কে পাবে না, তাহলে তো বড় বদনাম হয়ে যাবে। লোকে বলবে, যারা পাবে না তারা বলবে, ও উনি তো নিজের জন, ওই জন্য ডেকে দিলেন, আর আমরা কেউ নই। আমি তো বিশ্বম্ভর নাম ধরেছি, আমি তো কাউকে বিচার করব না, সকলকে বিতরণ করব। এই জন্য মহাপ্রভু কি করলেন? সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ, সপরিকর গৌরিলে। মহাপ্রভু নিজেই চিন্তা করেছে, আমার কাজটা লোককে দিয়ে কি আর সেরকম হয়? যাই বলুন, ঘরের লোক ঘরের কাজ যেমন প্রাণ দিয়ে করবে। আপনি যদি কাউকে টাকা খরচা করে ভাড়া করে নিয়ে আসেন, সে কি মনে করবে? এটা আমার ডিউটি, দায়িত্ব, ডিউটি মিটে গেল, কাজ শেষ। এটা যে আমার নিজের অনুষ্ঠান, সে কিন্তু কখনো ভাববে না। কিন্তু ঘরের লোক যদি হয়, আমাদের উৎসব আমাদেরকেই তো দেখতে হবে, না কে দেখবে বলুন? মহাপ্রভু চিন্তা করছেন, আমি যে প্রেম বিতরণ করব, এই প্রেমের মহিমাই তো ঠিক বুঝবে না। লোককে দিয়ে যদি বলি তোমরা সব বিলাতে লাগো, হবে? তাহলে আমাকেই যেতে হবে, এবং আমি তো একা পারবো না। এই জন্য মহাপ্রভু কি করলেন? 5 রূপ ধরে ফেললেন। 5 রূপ নয়,
মনে মনে ভাবলেন 5 রূপ ধরে কি আর জগৎ উদ্ধার হবে? উনি রূপ ধরলেন। প্রথমে কি রূপ ধরলেন? স্বয়ং ওনার প্রকাশ, অবতার। উনি ওনার শক্তিকে সঙ্গে করে নিয়ে এলেন। তাহলে সর্বকিছুকে মিলিয়ে পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হলেন। না, এত অল্প জনেও তো পরিবেশন হবে না। এক কাজ করি, আমি গুরু রূপ ধরে জগৎ জীবের দ্বারে দ্বারে যাই। তাহলে আমি যদি গুরু রূপ ধরে যাই, আমি থাকলাম, 5 জন তো আছি, আমরা প্রধান। ভান্ডারটা দেখবো ঠিকঠাক যাচ্ছে কিনা, এটা আগে নিয়ে যাও, ওটা আগে নিয়ে যাও। কিন্তু গুরু রূপে ঘরে ঘরে এসে সর্বজীবকে কৃপা করবে কি আসবে? উনি তো, উনি গুরু রূপে যান সব ঘরে ঘরে। আবার কি করে বললেন? নাম মন্ত্র জীবকে দেয়, ওটাও তো কৃষ্ণ স্বরূপ। তাহলে মহাপ্রভু কত রূপে কৃপা করেছে। তাই সর্ব শুভারম্ভে আমাদের ঘরে যিনি আগে এলেন, আগে যার কাছ থেকে আমরা গৌর হরির এই মহিমা জানতে পারলাম, তার মহিমাকে আগে বলা দরকার, বন্দে গৌর। এ কারণে সর্বপ্রথমে গুরুদেবের বন্দনা করবে। কেন? গুরুরূপী আমাদের ঘরে আগে এসেছে। দেখো, মরুভূমির দেশের লোক, ওরা কি সাগর দেখেছে কোনোদিন? শুনেছে সাগরের কথা। হ্যাঁ, সাগর বলে কিছু একটা আছে, সাগর বলে কিছু একটা আছে, কিন্তু চোখে সাগর কোনোদিন দেখেনি। মনে মনে ভাবে সাগরের জলে কি তাহলে কোনোদিন স্নান করা হবে না? এত তাপ, সাগরের ধারে কখনো তাপ লাগে? পুরীর সমুদ্রের ধারে যে কোনো সময় গিয়ে দাঁড়ান, মনে হবে যেন ঠেলে আপনাকে সরিয়ে দেবে। হাওয়া তো সবসময় বইছে, ওখানে কখনোই মনে হবে না যে গরমে আর অতিষ্ঠ লাগছে, পারবো না, প্রাণটাই না যায়, এরকম মনে হবে কি? হাওয়া সবসময় খাচ্ছে। কিন্তু মরুভূমির দেশে সাদে স্বপনে কখন একটু বৃষ্টি জোরে পড়বে, একটু ঠান্ডা হবে, না হলে সর্বক্ষণই তো তাপ আর তাপ। এই ত্রিতাপ দগ্ধ কলির জীব, তারা তো মরুভূমির দেশে বাস করে। করুণার সাগর তো তারা চোখে কোনোদিন দেখেনি। কিন্তু হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে যখন প্রতপ্ত হয়ে যায়, সেই তাপেই কিন্তু দেখুন সাগরের জল বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে, আর ওই জল ঘনীভূত হয়ে মেঘরূপ ধরে বায়ুর দ্বারা প্রচালিত হয়ে ভাসতে ভাসতে চলে যায় মরুভূমি। মরুভূমির আকাশে ঘন মেঘ হয়ে আর ঝমঝম করে বৃষ্টি ঝরে পড়ে। কোথায় সাগর, কোথায় মরুভূমি? ভগবান কোথায়? কিন্তু ভগবানের করুণা আজ আমাদের ঘরের উপরে নেমে এসেছে। বৃষ্টি হচ্ছে ঘরে, আপনার ঘরে দেখুন সাগরের জল এসে গিয়েছে, কত কাছে এসে গেল সেই সাগরের জল। ভগবানের করুণা কলির জীব পাবে কোত্থেকে? কিন্তু আজ গুরু কৃপায়, গুরুদেবের করুণায়, সেই ভগবানের কৃপায় জীবের ঘরে, জীবের হৃদয় ঘরে এসে উপস্থিত। যস্য প্রসাদ ভগবত প্রসাদ যশা প্রসাদন্য গতিকুতোপি ধ্যেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। যার প্রসাদে হয় কৃষ্ণের প্রসাদ, যার অপ্রসন্নেতে সর্বত্রেতে গতিবাদ। দিন সন্ধ্যা ধ্যান জ্ঞান মহিমা যাহার, বন্দ সেই গুরুপাদ পদ্ম ভক্তি সার। আমি বন্দনা করি সেই গুরুপাদ পদ্ম ভক্তির সার। তাহলে শ্রী গুরুদেবের কৃপাই তো একমাত্র এই ভক্তি রস পাওয়া যায়। যার প্রসন্নতা, গুরুদেব যদি সন্তুষ্ট, আর যার অপ্রসন্নতা,
রামচন্দ্রপুরী কি হলো? সকলেই ভুল যদি কারণ না থাকে, যে কোনো প্রকারে তার একটা ভুল নির্মাণ করে হলেও ভুল ধরতে হয়। কথাই বলে না, ও পরের চর্চা না করলে ওর নাকি পেটের ভাত হজম হয়। কথাই বলে কিনা? এক একজন থাকে, দেখবেন ও এটা ভুল করেছে, সে সেটা ভুল করেছে, ওর এই চর্চা নিয়েই সারাটা দিন কাটে। অদ্ভুত, সারাদিনে কখনো শুনতে পাবেন না যে কারোর একটা ভালো কিছু। এক এক শাশুড়ি থাকে না, এটা রান্না হয়েছে, এমন লবণ দিয়েছে, কোনদিন বলে দেখো ঠিক মতো তেলটা পাকেইনি, দেখো ফোড়ন দিয়ে ফেলেছে। রান্না হয়? কবে শিখবে? 10 বছর ঘর করছো, এখনো 10 বছরে একদিনও শাশুড়ির মন পেল না। কিছু না কিছু একটা ভুল ধরে। 10 বছর পরে একদিন এমন রান্না করেছে, সবাই চেটে পুটে খাচ্ছে, শাশুড়িরও ভালো লেগেছে, কিন্তু কি করে বলে আজকে ভালো রান্না হয়েছে? 10 বছর যা বলে। 10 বছর পরে কি বলছে জানেন? সেদিন খুব ভালো হয়েছে তো, উনিও বুঝতে পেরেছে দারুণ রান্না। ভুল খুঁজে না পেয়ে বলছে কি আরেকটু লবণ দিলে তরকারিটা খারাপ হয়ে যাবে। তবু কিন্তু বললো না ভালো হয়েছে। দেখুন অদ্ভুত চরিত্র। আরেকটু লবণ দিলে তরকারিটা খারাপ হয়ে যেত, এটা বললো, কিন্তু বলতেই পারতো যে তরকারিটা আজ খুব ভালো হয়েছে বৌমা, বলতে পারত। রামচন্দ্রপুরীর চরিত্র হচ্ছে এরকম। সেদিন জগদানন্দকে ডেকে নিয়ে গিয়ে সেবা দিচ্ছে। এমন আনন্দবাজার থেকে প্রসাদ নিয়ে এসেছে। জগদানন্দ বলে সর্বনাশ, এত কি ভোজন করা যায়? আমি তোমার কেউই জানো, তোমরা যাকে ঈশ্বর বলে ডাকো, মহাপুরুষ বানিয়ে দিয়েছ চৈতন্য, তার গুরুদেবের গুরু ভাই আমি। জানো না চৈতন্য আমাকে সম্মান করে, তুমি আবার আমার মুখের উপর কথা বলছো, ভোজন করো। দিমাগ দেখিয়ে যেই বলেছে, জগদানন্দ ভাবলো যদি এখন আর কিছু বলি তাহলে তো হয়ে গিয়েছে, কেন ওনার চরিত্র তো জানি। উনি সবকিছুর ভিতরে ভুল ধরার চেষ্টা করে, যেন তেন প্রকার এখন বাবা ভোজন করে উঠতে হবে। ভোজন যেই করতে যায় আবার নিয়ে এসে কি করে? প্রসাদ দেয়। যে প্রসাদটা খেয়ে নেয় সেটা আবার পাত ভরে। কত ভোজন করা যায়? আকণ্ঠ করে কোনো ক্রমে ভোজন করেছে। ফেলে যদি রেখেছে তাহলে তো গেল। বলে এই তোমাদের ভক্তি, আরে প্রসাদে এত অবজ্ঞা, ফেলে রেখে দিলে। তাহলে পাত পুছে একেবারে পরিষ্কার করে ভোজন করেছে। বলে এই এতদিন শুনেছিলাম লোকমুখে চৈতন্যের যত সব সঙ্গী তারা নাকি খুব পেটুক হয়, আজ তো চোখে দেখলাম, বাবা এত খেতে পারে, কি সর্বনাশ বলুন দেখি। এরকম করে সবার ভুল ধরে, খালি একজনের ভুল ধরতে পারেনি, সে কে? স্বয়ং শ্রী চৈতন্য। পেটের ভাত হজম হয় না, আগেই বলেছি এক একজনের থাকে না, যদি ভুল ধরতে পারে পেটের ভাত হজম হয় না। এখন অনেক চেষ্টা করেও মহাপ্রভুর ভুল ধরতে না পেরে মনটা খারাপ, একদিনে সে ধরে ফেলেছে। এই তো দেখো দেখো দেখো, চৈতন্যের এখনো তো ইন্দ্রিয় সংযম হয়নি। মহাপ্রভু শুনে ভাবছে সর্বনাশ করেছে, আমার ইন্দ্রিয় সংযম হয়নি বলছে, কি ব্যাপার স্যাপার। আমার আসলে ভুলটা তো আমি বুঝতে পারছি না, আপনি যদি একটু ভুলটা ধরিয়ে দেন। আরে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাও, এই তো দিনের বেলা সন্ন্যাসী মিষ্টি খেতে পারো না, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাও। মহাপ্রভু বলে সর্বনাশ, কবে খেলাম? উনি তো কিনেও এনে দেয়নি, আমাকে কোনোদিন দিয়েও যায়নি, হঠাৎ করে বলছেন লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাও, কিন্তু আমি তো খাই না। আবার মিছা কথা, আমি ধরে ফেলেছি তোমার রাত্রে লুকিয়ে মিষ্টি খাবার চিহ্ন। প্রভু বললেন কি? লাগলে যে পিঁপড়ে গুলি সব বার করছে, এমনি এমনি যায়। মিষ্টি ভেতরে খেয়েছো, 2-1 ফোঁটা রস পড়েছে, এই জন্য পিঁপড়ে গুলি যাচ্ছে। আচ্ছা বলুন, এ জগতে পিপিলিকা যত্রতত্র এমনি গতাগতি করে কি? তাহলে বিনা কারণে একটা পিঁপড়ের উপরে অজুহাত দেখে মহাপ্রভুর ভুল হচ্ছে, মহাপ্রভুর ইন্দ্রিয় সংযম হয়, লোভ রয়ে গিয়েছে। এখন এরকমই দশা হয় কার জানেন? যস্য প্রসাদং।
যার অপ্রসন্নিতে সর্বত্রেতে গতিবাদ। ভক্তের ভুল শুধু নয়, ভগবানের ভুল ধরে বসে থাকে। ভক্তের ভুল তো ধরেই, ভগবানের পর্যন্ত ভুল ধরতে তারা ছাড়ে না। এটা বুঝতে পারে না আমি জীবনে কত বড় ভুল কার্য করেছি, গুরুদেবের অপ্রসন্নতার, এটা বুঝতে পারে না, অথচ সবার ভুল হচ্ছে। জীবনে নিজের যে তারটাই কেটে গিয়েছে এটাই নিজে বুঝতে পারছে না। কিন্তু গুরুদেবের যদি প্রসন্নতা হয়, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যার প্রসন্নে সর্বকিছুই পাওয়া যায়। কৃষ্ণের প্রসাদ। ভগবান যদি কাউকে কৃপা করে কি দেয়? বলো ধ্রুব কি চাও? ধ্রুব কি চাইবে? আচ্ছা, কাপড়ের আঁচলের বুকে বেঁধে কতগুলো চালের দানাই তো নিয়ে গিয়েছে সুদামা। ভগবানের কাছে কি কিছু চেয়েছিল? বন্ধু সখা, জনম জনম যেন এই ভাবটা থাকে, আর কিচ্ছু চাই না, ভাবটুকু যেন থাকে। অভাব আমার নাই যতক্ষণ ভাব আছে। তুমি ভেবো না কৃষ্ণ আমি আঁচলে করে খুদের কণা এনেছি, ভাবছো আমি খুব দরিদ্র। না না, আমার ভাব আছে, আমার বন্ধু তুমি। এই তুমি মোর বন্ধু, এই ভাবটা যেন আমার থাকে সঙ্গে, অভাব হবে না। কিন্তু ভাবটা যদি চলে যায়, অভাব এসে উপনীত হবে। অভাবটা কিসে? তোমার স্মৃতি বিস্মৃতিতে স্মরণটা যদি চলে যায়, তুমি যে আমার প্রিয়, তুমি যে আমার আপন, এটা যদি জীব ভুলে যায়। তাই আমি কিচ্ছু চাই না কৃষ্ণ, তোমার চরণে সত্য কথা বলছি। এটা কিন্তু একেবারে অন্তরের ভিতরের অনুভবের কথা সুদামা পার্বত বলছে। অথচ সেই সুদামা যখন ঘরে ফিরে এলেন, রাজপ্রাসাদ হলো কি? তাহলে কৃষ্ণ যদি কৃপা করে, রাজপ্রাসাদ কোন সামান্য? কি ধনী হইয়া ধনী, মনিরে না মানব। এমন কি ধনে ধনী হয়েছ সনাতন? তুমি পরশমণিকে রাস্তার আস্থা করে ফেলে দিয়েছ, জীবনের জন্য তুমি আবার করিয়া আনলে, তাই না? মান করে জীবনের ঘর ছিল, সেই জীবন মহাদেবের আরাধনা করতেন। মেয়ের বিয়ে, মহাদেবকে বলেছে আমার মেয়ের বিয়ে কিছু দাও, তোমার জন্য তো সারা জীবন ঘটনা। মহাদেব বলল সনাতনের কাছে যাও, সেদিন সনাতনের কাছে গেলে আমাকে মহাদেব পাঠিয়েছে কিছু সাহায্যের জন্য, আমার মেয়ের বিয়ে। সনাতন বলছে এককালে ছিল, আমি যখন রাজমন্ত্রী ছিলাম, কিন্তু আজ তো এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, কভু চানা চটবট, কভু উপবাস। ব্রজবাসীর ঘরে আমি মাধুকিনী করি, আমার চলে, তোমাকে দিব প্রত্যেকে। এদিকে মহাদেব পাঠিয়েছে, মনে হলো একবার কুড়িয়ে পেয়েছিলাম তো পরশমণি, আস্থা করে ফেলে দিয়েছিল যেখানে নোংরা আবর্জনা ফেলে, সেখান থেকে কুড়িয়ে এনে ওই পাথরটা বললো জীবন তোমার চিন্তা নেই, মহাদেব ঠিক তোমায় পাঠিয়েছে, এটা নিয়ে যাও। পাথর নিয়ে করবো কি? জীবন তুমি জানো এটা কি পাথর? এটা পরশমণি, লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে, যাও। তখন জীবন মনির আনন্দে পাথরটা নিয়ে আসছিল, কিছু দূর এসে ভাবলো মনি, ঠকে গেলাম, আমি কি ঠকে গেলাম? পুনরায় ফিরে গিয়েছে সনাতনের কাছে, গোসাই কি ধনী হইয়া ধনী, মনিরে না মানো মনি।
সেই ধনের খানিক দেব বলে, খানিকটা আমাকে দিন না। তা জীবন ভাবতে পারছে না, পরশমণিকে আস্থা করে ফেলে দেয়। তারা জগতের বৈভব চায় না, তারা চায় তোমার স্মৃতি, এটাই যেন আমার সতত হৃদয়ে থাকে। তাই কৃষ্ণের প্রসাদটা কি? সাক্ষাৎ প্রেম ফল প্রাপ্তি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। যার প্রসাদে হয় কৃষ্ণের প্রসাদ, তার মানে গুরুদেব যদি কারো উপরে সত্যিকারের হৃদয় থেকে সন্তুষ্ট হন, তাহলে তার যে নিশ্চিত প্রেম প্রাপ্তি হবে, এতে কোনো কথা নাই। শ্রী গুরুদেবের মহিমা কেমন? এক দৃষ্টান্ত আমরা পাই। একজন ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন, আর সেই ত্রিকালজ্ঞ ঋষি কিছু শিষ্য নিয়ে একটা আশ্রম বানিয়েছে। খুব সুন্দর আশ্রম পরিচালনা করে। শিষ্যরা গুরুদেবকে একেবারে শ্রদ্ধা ভক্তি করে, সকলে মেনে চলে। গুরুদেব যে সাধারণ নন এটা প্রত্যেক শিষ্য জানে। মানে একদিন সব শিষ্যকে ডেকে গুরুদেব বিকেলবেলা আলোচনা করছে। শিষ্যগণ বললেন, গুরুদেব আমাদের সবাইকে আপনি আদেশ করেছেন আসার জন্য। গুরুদেব বললেন, হ্যাঁ, একটা বিশেষ প্রয়োজন। আসলে একটা কথা তোমাদের বলতে চাই, আমার কিছুদিনের ভিতরে কুষ্ঠ ব্যাধি হবে। আর কুষ্ঠ ব্যাধি হলে তো আশ্রমে থাকা উচিত নয়, কারণ দুরারোগ্য একটা ব্যাধি, বিভিন্ন সেবা অপরাধ হতে পারে। কিন্তু এত সুন্দর সাজানো আশ্রম, মনের ভিতরে একটা ভয়, আমি চলে গেলে যদি আশ্রমটা ভেঙে যায়। এই জন্য তোমাদের দেখেছি, তোমরা বলো কি করতে চাও? গুরুদেব আপনি আজ্ঞা করুন। শিষ্যগণকে বললেন, না না, আজ্ঞা নয়, তোমরা কি চাও বলো। গুরুদেবের অন্তরের ভাব বুঝে শিষ্যগণ বলছে যে, গুরুদেব আপনি যদি আমাকে আদেশ করেন, সারা জীবন আমি বিগ্রহ সেবা করবো। যে বিগ্রহ সেবা করবো, যে গো সেবা করতো, সে বলছে, গুরুদেব আপনি যদি আমাকে আজ্ঞা দেন, আমি যতদিন আমার শক্তি থাকবে আমি গো সেবাই করবো। এরকম করে প্রত্যেকে যে যার সেবা চেয়ে নিয়েছে। যে তুলসী চয়ন করে, ফুল তোলে, মালা গাঁথে, কেউ চাষাবাদ করে, আশ্রমের কিছু সম্পত্তি রয়েছে, ঠাকুরের সেবা চলে। গুরুদেব বললেন, আমি শান্তি পেলাম, কিন্তু গুরুদেব আগে হোক না, তারপরে দেখা যাবে। বলে, এর জন্য তোমাদের ডাকিনি, কি করবো না করবো আমি স্থির করে নিয়েছি, আমি শেষ জীবনটা বৃন্দাবনে চলে। আচ্ছা একটা কথা, আমি তো বৃন্দাবনে যাবো স্থির করেছি, আমার সাথে কি কেউ যাবে? তবে শোনো, কুষ্ঠ ব্যাধি খুব দুরারোগ্য। আগেকার দিনে কুষ্ঠ ব্যাধিকে মনে করত ছোঁয়াচে। সব শিষ্য এক এক করে বলতে লাগলো, গুরুদেব আমারও তো মনের ইচ্ছা আপনার সাথেই যাই, কিন্তু এই বিগ্রহ সেবা, কে বলছে আমার গো সেবা, তাহলে এটা অন্য কাউকে গুরুদেব আপনি আদেশ করে দিন, আমি যাবো। গুরুদেব বললেন, না না, তোমরা এখানে আশ্রমের সেবা করবে, এটাই আমার সব থেকে বেশি সুখ। সবশেষে এক শিষ্য সকলেই পেছনে বসেছে, সকলেই পশ্চাৎ, সারাক্ষণ কিছু কথা বলেনি, খালি নয়ন জলে কাঁদছে। গুরুদেবের বাক্যগুলি শোনেন। উঠে দাঁড়িয়ে বললেন, গুরুদেব আমার তো কোনো সেবা নাই, আমাকে কি কৃপা করে আপনি সঙ্গে নেবেন, সাথে নেবেন? গুরুদেব বললেন, পারবে তো আমার সঙ্গে যেতে, আমার কুষ্ঠ ব্যাধি হবে কিন্তু। শিষ্য বললেন, গুরুদেব আপনি যদি কৃপা করে আমাকে সাথে নেন, আমার যোগ্যতা নাই, আপনি যদি কৃপা করে আমাকে নেন, আচ্ছা চলো তাই। সেই একটি মাত্র শিষ্যকে সাথে করে নিয়ে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। পায়ে হেঁটে যাওয়া তখনকার দিনের পর। সেই বৃন্দাবনের
উদ্দেশ্যে চলেছেন। কাশীতে যখন গেলেন, ধীরে ধীরে গুরুদেবের কুষ্ঠ ব্যাধির প্রকাশ শুরু হল। শরীর দুর্বল হতে লাগলো, আর হাঁটতে পারছে। গুরুদেব বললেন শিষ্যকে, দেখ, আর বৃন্দাবন যাওয়া আমার বোধহয় এ জীবনে হবে না। মাঝপথে থাকার থেকে তবু একটা পবিত্র স্থান কাশী, নিকটে গঙ্গা, গঙ্গার হাওয়াটা তো গায়ে লাগবে, তীর্থভূমিতে তো বাসটা হবে। এক কাজ করি, বৃন্দাবনে তো যাওয়া আর হলো না, এই কাশীতেই না হলে থাকে। শিষ্যকে বলায় শিষ্য একটা পর্ণকুটির বানানো, গঙ্গার তীরে একটা গাছের তলায় গুরুদেব আর শিষ্য থাকে। গুরুদেবীর প্রতি মুহূর্তে অঙ্গ সেবা, কখনো অঙ্গটা মুছিয়ে দেয়, গুরুদেবকে স্নান করিয়ে দেয়, রান্না করে গুরুদেবকে সেবা করিয়ে দেয়। দিন দিন তো গুরুদেবের শারীরিক অবনতি এমন হলো, ক্ষণে ক্ষণে চেতনও থাকে না। গুরুদেবকে কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ নাম শোনান, চরণ সেবা করে, আর সেই বসনগুলি ক্ষণে ক্ষণে পরিষ্কার করিয়ে দেয়। সারা গায়ে রক্ত রস ঝরে পড়ে, অঙ্গ মুছিয়ে দেওয়া। এমন ভাবে 24টি ঘন্টা গুরুদেবের সেবায় রত রয়েছে, ফাঁক সময় আর পায় না। এরকম 1 বছর কেটে গেল। একদিন ওই তীর্থের যে ঈশ্বর মহাদেব, কাশী মহাদেবের দাম, মহাদেব ভাবছে, আচ্ছা 1 বছর গুরু শিষ্য দুজনই আছে, ওই একবার তো আমাকে দেখতে এলো। আপনি নবদ্বীপে থাকবেন, অথচ নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুকে বছরে একটা দিনও দর্শন করবেন না, কেমন হয়? যে ধামে থাকবেন, জগন্নাথ ক্ষেত্রে গেলেন, জগন্নাথকে সারা বছর একদিন দর্শনে গেলেন, কেমন লাগে? কাশীনাথ ভাবলো, কি এমন করে, আমাকে একটা দিনের জন্য দেখতে আসতে পারে না? তারা দেখতে এসেছে, দেখি তো গুরু শিষ্য করেটা কি। এদিকে একই চিন্তা করছে গঙ্গা, আচ্ছা আমার তীরেই তো বাস করছে, ওই বছরে একটা দিন তো আমার পক্ষে অবগাহন করলো, এই গুরু শিষ্য করেটা কি? মূর্তিমন্ত হয়ে তারা দেখতে এসেছে। মহাদেব যখন ওই পর্ণকুটিরের ভিতরে প্রবেশ করলেন, দেখছে গুরুদেবীর অঙ্গ মার্জন করিয়ে দিচ্ছে, কখনো চরণ সেবা করেছে, কখনো তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করেছে। এমন আন্তরিক মরমের সেবা দেখে আনন্দে আর স্থির থাকতে পারল না মহাদেব। ছুটে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠনাথকে খবর দেবে, প্রভু দেখবে চলো, আমার দামে এক গুরু শিষ্যের লীলা। বিশেষ করে শিষ্যের যে গুরুদেবের প্রতি সেবা, সেদিনেই গুরুদেব বলছিল শিষ্যকে, ওরে তাদেরকে তো কিছু না কিছু দিয়ে এলাম, তুই যে আমার এত করছিস, তোকে তো কিছুই দেওয়া হলো না। গুরুদেব, আমি তো কিছু চাই না, আপনি যদি সেবায় সন্তুষ্ট হন এতটুকুই চান। কি বলিস রে, এরকম কোন পুত্র তার পিতার জন্য করবে না। আমি তোর গুরুদেব, তুই আমার শিষ্য, কিন্তু আমার মনে হয় আমি কি ঋণে পড়ে যাচ্ছি সেবায়? শিষ্য বললেন, গুরুদেব এই কথাগুলি শুনলেও তো আমার অপরাধ। এত খুশি গুরুদেব, তাই আজ মহাদেব ছুটে গিয়েছে, এমনি তো নয়। গুরুদেবের সন্তোষটা দেখুন, শিষ্যের গুরু সেবাটা দেখুন। মহাদেব গিয়ে বলছে, বৈকুণ্ঠনাথ দেখবে চলো, আমার ধামে এক গুরু শিষ্যের সেবা, গুরুদেবের সেবা শিষ্য করেছে, দেখবে চলো। বৈকুণ্ঠনাথকে সাথে করে নিয়ে আসছেন, এ খবর সারা স্বর্গে ছড়িয়ে গিয়েছে, রটে গিয়েছে। 33 কোটি দেবতা মনে মনে ভাবলো, কি হয়েছে কাশীতে বৈকুণ্ঠনাথ আজ আসছেন। সবাই দেখলো বৈকুণ্ঠনাথ যাচ্ছে একটা পর্ণকুটিরের দিকে।
33 কোটি দেবতার লক্ষ্যই পর্ণকুটিরের ভিতরে কি আছে, কি হয়েছে? বৈকুণ্ঠনাথ পর্ণকুটিরে আছে। বৈকুণ্ঠনাথ গিয়ে দাঁড়ালেন দ্বারে, দেখছে গুরুদেবের সেবারত শিষ্য মগ্ন, একেবারে আত্মহারা। ভালো লাগলো বৈকুণ্ঠনাথের, বাহ, আমার সেবা করেছে, আমার প্রিয় সেবা কার্য করেছে, গুরুদেবের সেবা। মনে মনে ভাবছে, শিষ্য তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নেমে এসেছি, কৃপা করার জন্য নেমে এসেছি। আচ্ছা, বৈকুণ্ঠ থেকে আমি এত দূর এলাম, তুমি একটু আমার জন্য আসবে না? ঐশ্বর্য যেই বাড়িয়ে দিলেন, মনে হলো শিষ্যের দ্বারে যেন কে এসেছে। এতক্ষণ ধ্যান ছিল না, গুরু সেবায় ধ্যান কিনা। যেই তাকিয়ে দেখলেন, দেখছে স্বয়ং বৈকুণ্ঠনাথ দাঁড়িয়ে। বৈকুণ্ঠনাথ ভাবলেন, এবার আমি দেই তো। বৈকুণ্ঠনাথ দাঁত থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, আমার রূপ দেখে ও তো পাগল হয়ে যাবে, নিশ্চয় আমার পিছনে পিছনে ছুটবে। দেখো, আমি এত দূর ছুটে এলাম, তুমি একটু ছুটবে না? শিষ্য নিশ্চয় আমার পিছনে আসবে। দেখছে পিছন ঘুরে কিছু দূর গিয়ে বৈকুণ্ঠনাথ কই আসেনি তো। তাহলে গিয়ে শিষ্য কি আমার রূপ দেখে মূর্ছা গেল? আমার যে রূপের মাথা ওই দেখে বোধহয় মূর্ছা গিয়েছে। দেখি তো কি হলো। পুনরায় ফিরে এসেছে, একবার না দুবার এলো দাঁড়িয়ে। শিষ্য তখন কি করছে, গুরুদেবের চরণ দুটি হৃদয়ে ধরে আর বলছে, গুরুদেব আমি তো এই চরণের মহিমা জানতাম না, আমি তো এই চরণের মহিমা জানতাম। যার চরণ সেবা করলে দ্বারে বৈকুণ্ঠনাথ কাশীনাথ দাঁড়িয়ে থাকে, যার চরণ সেবা করলে 33 কোটি দেবতা এসে অপেক্ষা করে, উৎসুক নয়নে দেখতে চান গুরুদেব কি মহিমা সেই চরণে। গুরুদেব এই চরণেই যেন মহামতি থাকে, আমাকে শক্তি দাও যেন আমি সেবা করতে পারি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার প্রসাদে হয় কৃষ্ণের প্রসাদ, যার অপ্রসন্নেতে সর্বত্রেতে গতিমান, দিন সন্ধ্যা ধ্যান জ্ঞান মহিমা জানা, বন্দ সেই গুরুপাদ পদ্ম ভক্তি সার। আমি বন্দনা করি সেই গুরুপাদ পদ্ম ভক্তির সার। শ্রী গুরুদেবের মহিমা এরকম। এই প্রকার চৈতন্য চরিতামৃতে গুরুদেবের মহিমা বা মাহাত্ম্যই বর্ণনা করলেন। বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি তার স্বরূপ প্রকাশ। এই গুরুতত্ত্বের মহিমা কীর্তন করে কবিরাজ গোস্বামী পাদ দ্বিতীয় শ্লোকে বন্দনা করলেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, গৌড়ত্বয়ী পুষ্পবন্ত চিত্র সন্ত তমনুত। আমি বন্দনা করি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ। আচ্ছা, কেন আমি গৌর নিত্যানন্দকে বন্দনা করি? আচ্ছা, গুরুদেবের কার্য কি? আমরা গুরুদেবের প্রণামেই বলি, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হা গুরুদেব, আমার নয়নের আধারকে দূর করে অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে আপনি তো জ্ঞানের আলো জ্বালিয়ে দিলেন।
রাজ্য বলে কিছু আছে। এতদিন জানতাম খালি মায়ার রাজ্য, কিন্তু একটা চিন্ময় ভগবত রাজ্য যে আছে সেটা তো জানতাম না গুরুদেব, আপনি কৃপা করে জানালেন। আচ্ছা, আলোটা কোত্থেকে গুরুদেব দেখালেন? কোন গুরুদেব যদি বলে আয় আমি তোকে কৃপা করব, কৃপাটা আমার, তাহলে কিন্তু বুঝতে হবে সেই শ্রী গুরুদেবের ভিতরে গুরুতত্ত্বের কিছু বিঘ্ন রয়েছে। গুরুদেব কখনো এটা ভাবতে পারেন না যে কৃপাটা আমার। চাঁদের থেকে আলো জগৎ পায়, জ্যোৎস্না, আধারটা কেটে যায়। চাঁদের কিন্তু নিজস্ব আলো নয়, ওটা সূর্যের কাছ থেকে নেওয়া পাওয়া। সূর্যের আলোটাই নিজের কাছ থেকে আবার প্রতিফলিত করে এই জগতে পাঠিয়ে দেয়। গুরুদেবের কাজটা চাঁদের মতো, জ্যোৎস্না জ্বালিয়ে দেওয়া, অজ্ঞান আধারে নিমজ্জমান জীবের হৃদয় জ্যোৎস্না জ্বালিয়ে দেওয়া। তাহলে চন্দ্র আর সূর্যকে তো দেখাতে হবে, তারাই তো আলোর উৎস। এই জগতে মুখ্য করুণারূপী আলোর উৎসকে শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ। দোহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ। নিরানন্দ দুঃখরূপী আধার এতদিন চেপেছিল জীবের ভাগ্যাকাশে, আজ গৌর নিত্যানন্দ নদিয়ার আকাশে যখন উদিত হলে, নবদ্বীপে যখন প্রকটিত হলে, সঙ্গে সঙ্গে কলিজীবের আধার চলে গেল। তাহলে যদি কোন শ্রী গুরুদেব গৌর নিত্যানন্দকে না দেখিয়ে দেয়, সম্বন্ধটা না করিয়ে দেয়, তাহলে কিন্তু একটা কথা, আধারটা কাটবে। মুক্তি মুক্তি সিদ্ধির চক্করে পড়ে যাবে, ওটা আধার কাটা নয়। মনে হচ্ছে সাধনা কিছু করছি, কিন্তু সেই সাধনা জীবের আধার কাটায় না। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাং শতাং প্রশব্দেন মুখ্যাভিসন্ধিরপি নিরস্ত। মুখ্যবাঞ্ছা তার ভিতরে তো কৈতব প্রধান। লোকে মারবে কিনা, বলে মারলেই তো হবে না, বিচার করুন। কপটতাই তো। প্রকাশানন্দ সরস্বতী যেদিন বুঝলেন যে আমি তো এতদিন কপট নিজেও ছিলাম, আর এতগুলি শিষ্যকে কপট বানিয়েছে, তাই তো গৌরাঙ্গীর চরণে শরণ নিলেন। আমরা আগে গিয়ে তার বিশদ আলোচনা শুনতে পাবো, চরিতামৃতে তার বিবরণ আছে। তাহলে দেখুন, ভাগবতে যে বললেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র, এটা একমাত্র গৌর নিত্যানন্দের আলোয় যারা উদ্ভাসিত হয়েছে, যারা এই প্রেমের অনুভব পেয়েছে, তারাই বুঝবে। শুদ্ধ প্রেম ছাড়া জীবের হৃদয় কোনোদিন আলোকিত হয় না। তবে সদ্গুরুদেব তিনি, যিনি গৌর নিত্যানন্দের এই পরম্পরার প্রেমকে জীবের থেকে আরেক জীবের কাছে সঞ্চারিত করে, এই গুরু পরম্পরা ধারা। এখানে যদি ছেদ থাকে তাহলে কিন্তু এই প্রেম ভক্তি পাওয়া যাবে না। তাই দ্বিতীয় শ্লোকে বললেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দ্বয় পুষ্পবন্ত। ওই দেখো চাঁদ উঠেছে, সূর্য উঠেছে, চিত্র, চিত্র মানে অদ্ভুত, চিত্র ছন্দৌ তমনুত। আর জীবের হৃদয়ের যত আধার দূর করতে ওই অদ্ভুত চন্দ্র সূর্য উদিত হয়েছে। একই কালে দোহার প্রকাশ। জগতে তো একসাথে চাঁদ সূর্য উদিত হয় না। দিনে দিবাকর, রাত্রে সুধাকর, এই দুইজন দিবাকর সুধাকর মিলে দিবারাত্র তারা প্রকাশ থাকে। কিন্তু আজ কলিজীবীর ভাগ্যাকাশে চাঁদ সূর্য দুই একসঙ্গে প্রকটিত হয়েছে। নিতাই চাঁদ এবং গৌর সুন্দর দুই ভাই, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। তাহলে যদি চন্দ্র সূর্যের আলোকের দিকে জীবকে লক্ষ্য করতে না বলে,
ইষ্টকে গুরুদেব বলবেন তোমার ইষ্ট আমি নই, ইষ্ট সম্বন্ধকারী, আমি সংযোগকারী, আমি কারেন্টের তার, আমি কারেন্ট নই। তোমার ঘরের এত সুন্দর সাজানো আলো পাখা, ওখান থেকে যদি সংযোগটা থাকে তবে তো আসবে, তবে তো ঘুরবে, জ্বলবে। গুরুদেব কারেন্টের তার। কৃপাটা কিন্তু ভগবানের নিজের সম্পত্তি, এটা আর কেউ দিতে পারে না। কৃপা একজনেরই সম্পত্তি, সেই ভগবান, স্বয়ং ভগবান, সেই গৌর নিত্যানন্দ, তার এই সম্পত্তি গুরুদেবের দ্বারা জীবকে দেয়। কিন্তু তার্কিক এমন তো অনেক মানুষ থাকে, তাদের মনে হতে পারে চিরকাল শুনে এসেছি কৃষ্ণ স্বয়ং ভগবান, এখন আপনারা আবার গৌর নিত্যানন্দকে টেনে আনলেন কেন? তাদের উদ্দেশ্যে বলছেন কবিরাজ গোস্বামী পাদ বস্তু নির্ণয় রূপী মঙ্গলাচরণ পর্বে, যদ্বৈতং ব্রহ্মপনিষতি তদুপশ্যতনুভাব জয়াত্মান্তর্যামী পুরুষইতি সহসাংসবৈভব ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ইহ ভগবান স্বয়ম্ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। শ্রীকৃষ্ণ চৈতন্য আর কৃষ্ণ ব্যতীত পরম তত্ত্ব কেউ নাই। আচ্ছা, পরম মানে তো এক, শ্রেষ্ঠ একজনই হন। তাহলে পরম তত্ত্ব যদি এক হয়, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আমাদের কারোর আপত্তি নাই। কেউ যদি আপত্তি করে, শাস্ত্র বলবে তুমি তো তাকে মানছো না, ভগবান বলে দিয়েছে অবজানন্তি মূঢ়া। তোমাকে মূর্খ বলি, তোমাকে আর তোমার নিয়ে আর চিন্তা ভাবনা করবো না, তুমি মূর্খ জন। তাহলে মূর্খের খাতায় তার নাম পড়ে যায়। কৃষ্ণকে কেউ যদি ভগবান বলে না মানে, সে মূঢ়। ওই শিশুপালের মতো আর শিশুপাল যেমন কৃষ্ণের নিন্দা করতে শুরু করেছে, সবার মাঝখানে দাঁড়িয়ে উঠে বলছেন উনি, ওরকমই শিশুপাল হয়ে যেতে হবে তাকে। কিন্তু চৈতন্যকে ভগবান বলে আপনারা আবার যে বলছেন, কৃষ্ণ যদি পরম তত্ত্বে এক হন, চৈতন্যকে আবার তার সঙ্গে জুড়িয়ে দিচ্ছেন কেন? এটা কি জগা খিচুড়ি একটা জুড়ে দেওয়া? বলেন না গো না, আপনারা যাকে শ্রীকৃষ্ণ বলে জানতেন, ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এবার তো তিনি হয়ে এসেছেন শচীনন্দন। বলে বোকা বানাবার চেষ্টা করবেন, তার্কিক বলবে বোকা বানাবার চেষ্টা করবেন। কৃষ্ণ স্বয়ং, তিনি আবার গৌরাঙ্গ হবেন কেন? স্বয়ং ভগবান একজন, তাহলে গৌরাঙ্গ আবার আপনি বলছেন কৃষ্ণ হয়েছে, মেনে নেব না। কেন হয়েছেন তাহলে আমাকে বোঝান। আসলে কি ওনার মনের ভিতরে একটা দুঃখ, আমি পারলাম না। স্বয়ং ভগবান হয়ে যদি না পারি, এর থেকে বড় দুঃখ আর কি হয় বলুন? পারলাম না মানে, আমার বন্ধু আমার কাছে এসে বলল আমাকে একটু ব্রজের প্রেম দাও না, বৃন্দাবনে কিমপি লতা গুলবংশধিনা। বেশি চাইছি না কৃষ্ণ, তুমি তো আমার বন্ধু, তাই জন্য তোমার কাছে যাওয়ার সাহস হয়েছে। আচ্ছা, বন্ধুর হৃদয়ের জন্য একটু চিন্তা তুমি করবে না? আমাকে বৃন্দাবনে একটা লতা কিংবা একটা গুল্ম করে দিলেও তো হয়, বেশি কিছু চাইলে। আচ্ছা, ওনার চাওয়ার বিবরণ ভাগবতে আছে, পাওয়ার বিবৃতি ভাগবতে আছে কোথাও? পাওয়ার বর্ণনা কোন ভাগবতে পেয়েছেন কি? ভগবান বললেন হ্যাঁ দেব, বলেনি তো। ব্রহ্মা ক্ষমা চেয়ে বলছে প্রভু অনেক ভুল করেছি, তবু দেখুন আপনার এই ব্রজবাসীদের দেখে আমি অভিভূত, অবাক্য নন্দ গৌপ ব্রজ গোস্বান জন মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। না না, ওদের মতো আমি হওয়ার লোভ করি না, আমার যোগ্যতা নেই, আমি কি করে হব? আচ্ছা,
আমার তো হৃদয়টা বড় কঠিন, না হলে কি আমি তোমার বন্ধুদেরকে এই গিরি গুহার ভিতরে লুকিয়ে রাখতে পারি 1 বছর? কষ্ট দিতে পারি ভক্ত। হৃদয় কতখানি কঠোর হলে তবে ভক্ত হৃদয়ে কষ্ট দেওয়া যায়, ভগবানকে কষ্ট দেওয়া যায়। তাই বলি, আমাকে কঠিন করে জন্ম দিও, পাষাণ করি, তবে ও ঠাকুর আমাকে বৃন্দাবনের পাষাণ করে দিও, এতটুকুই তো চাইলে। আচ্ছা, তিনি তো তার নিজের লোক, গুণাবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে সে চাইলো কই ভগবান তাকে কি দিলেন? বলা আছে, বলেছিল না, আমি ভাঙ্গির ঘরের একটা পাষাণ হতে চাই। তারা এসে যখন ওই ঝাড়ুটা পাষাণের উপরে রাখবে, জল দিয়ে ধোবে, সারাদিন তো ওরা ব্রজে ব্রজ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, এসে চরণটা ধোয় আর ওই ঝাড়ুটা পাষাণের উপর রেখে জল ঢালে। আমি তখন ব্রজরাজ্যে অভিষিক্ত হয়ে যাব। এতটুকু চেয়েছে। ভগবান ভাবছে কই আমি তো দিতে পারলাম না। আসলে কি, এই প্রেম দেওয়া যায় না, এই প্রেম নিয়েই জন্ম। বৃন্দাবনী সকলে পেয়েছে, বললেন না বৃন্দাবনী কিমপি লতা গুল্ম ঔষধি না, লতা পাতা গুল্ম ধুলিকণিকা সবাই পেয়েছে, এমনকি পাষাণগুলি পর্যন্ত প্রেম পেয়েছে। না হলে বলে যা, দামোদর মন্দিরে গেলে এখনো দর্শন মেলে বিশেষ বিশেষ দিনে গোবিন্দের চরণ চিহ্ন পাষাণী, গাভীর পায়ের ফুলের ছাপ পাষাণী। রাসের দিন একেবারে সাক্ষাৎ সামনে দেখা যায়। দামোদর মন্দির রয়েছে গোবর্ধন গিরিরাজের শিলা, কত পাষাণ বলেছে এরকম চরণ পাহাড়িতে। তাহলে পাষাণে গোবিন্দের চরণ চিহ্ন মানে কি পাষাণের অনুভব কম নয়, অনুভব পেয়েছে তারা। আমি ব্রহ্মভাবে অনুভব পাই, আমাকে পাষাণ করে দাও ঠাকুর। প্রভু বললেন হ্যাঁ দেব, বলেনি। তাহলে কি আমি স্বয়ং ভগবান হয়ে হেরে যাব? দিতে পারবো না? কেন পারছি না এই প্রেম দিতে? আসলে এই প্রেমের কান্ডারি করে দিয়েছে রাধারানীকে। আমারই প্রেম, কিন্তু আমি সেটা মূর্তিমন্ত করেছি রাধার রূপে। আমার এই প্রেমকে যখন আলাদা করে একটা মূর্তি দিয়েছি, তারই অধিকার ওই প্রেমে, আমার তো আর অধিকার থাকলো না, যেহেতু তাকে আমি আলাদা মূর্তি করে দিয়েছি। এখন যদি প্রেম পেতে হয় তাহলে রাধার চরণে এসে ভিক্ষা চাইবে, ওই কেউ তো চাইছে। চাইবে কোত্থেকে? রাধারানীর চরণ তলে যাওয়ার সাহস কার আছে? সবে এক গোপীগণের ইহ অধিকার, এখানে তো আর কারণ প্রবেশাধিকার নাই। এই প্রেম পাবে যদি আমার প্রেমের মূর্তিকে আমি আমার অঙ্গে একাকার করে দিই, তাহলে তখন আমার অঙ্গেই একসঙ্গে রাধারানী থাকবে, রাধারানীর চরণ উপাসনা হয়ে যাবে আমার চরণ উপাসনার দ্বারা। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে কৃতপুণ্য রাশি। যেখানে যেখানে গৌর চরণ পড়ে সেখানে সেখানে রাধা চরণের স্ফূর্তি। তাহলে রাধারানীর চরণের যে স্ফূর্তি, সঙ্গে সঙ্গে রাধা প্রেম পেয়ে গেল, ব্রজ প্রেম পেয়ে গেল। অনর্পিত চরিং চিরা করুণয়াবতীর নকল, কৃষ্ণ রূপেও পারেনি, তাই তো করুণয়াবতীর নকল। সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্য সন্দীপিতব সদা হৃদয়ে কন্দরে স্ফুরতু বর্ষচিনন্দন। আজ তাই শ্রীকৃষ্ণ রাধার ভাবকান্তি অঙ্গে নিয়ে গৌরাঙ্গ বলে। এটা গেল জীবকে কৃপা করার কথা। আর
একটা নিজের বিশেষ প্রয়োজন, সেটার জন্যই তো প্রভু 18 বছর নীলাচলে থাকতে, অন্তলীলার সম্পূর্ণ মহিমাটাই তাই। কই ছন মধুরিমা, কই ছন রাধা প্রেমা, কই ছন সুখে দিহ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, পুরোহিতে মনে উঠেও। কেমন সেই রাধার প্রেম, শ্রীরাধায় প্রণয় মহিমা, কীদৃশোভা মহিমা, সাধ্য জেনাদ্ভূত মধুরিমা, কীদৃশোভা মদীয়, সৌখ্যম চাষা মদনু ভবত, আমাকে সুখ দিয়ে কি সুখ পা? তারা তো সুখ চায় না। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, পুরোহিতে মনে উঠে ও লোভ হচ্ছে কি করে পূরণ করব। বিচার করিল মনে রাধার স্বরূপ বিনে, সেই দিন বাসনা কবু পূর্ণ। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, আজ ওই নবদ্বীপে নদিয়ায় করল উদয়, আজ গৌরাঙ্গ রূপে উদিত হলে। মহাপ্রভুর আবির্ভাবের এটি হচ্ছে মুখ্য কারণ। রাধারানীর স্বরূপ ছাড়া এই তিন বাসনা কোনোভাবেই পূর্ণ হবে না, করুণাও পূর্ণ হবে না, আর এই বাসনাটিও আমার পূর্ণ হবে না। তাহলে দুই কাজ একসাথে সাধব, সর্বজীবীকে প্রেম দেব আর নিজেও আস্বাদন করব। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান, জগাই মাথায় পেল। মহাপ্রভুই আমার দাতা শিরোমণি, এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় যার বিন্দু, ব্রহ্মা এতদিন পায়নি এক বিন্দু। হেন প্রেম বিলাউল সংসারে, সর্বজীবকে আজ বিলিয়ে দিলেন হানিতাই প্রাণ নিতাই বলে, হাগৌর প্রাণ গৌর বলে, সর্ববলীর জীব সেই প্রেম সম্পত্তি পাবে। আগামীকাল সকলেই 5টার সময় আসবে। আজকে একটু গাড়ি যোগাযোগে আমাদের বিভ্রাট একটু হয়েছিল, যে কারণে এখানে আসতে আমাদের একটু বিলম্ব হয়েছে, এ কারণে পাঠ শুরু হতেও একটু বিলম্ব হয়েছে। আগামীকাল থেকে শ্রী পাঠ শুরু হবে ঠিক 5টায়, আর পাঠের বিশ্রাম হবে 8টায়, কীর্তনাদি নিয়ে 8:30টার মধ্যে আপনারা যে যা নিজ গৃহে গিয়ে, কারণ প্রত্যেকের তো একটু নিজস্ব গৃহ কৃত্য থাকে, সেগুলি সমাধা করে যথাসময়ে বিশ্রাম তাকে করা যায়। আর অধিক রাত্রি হলে সকলেরই অসুবিধা, তাই 5টার সময় আপনারা আগামীকাল যথামতি আসবেন। তবে কালকে মহাপ্রভুর জন্মলীলা, আজকে তো কারণগুলি দেখলাম। কালকে মহাপ্রভু কি রূপে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে, আমরা সেই শচীনন্দন মহাপ্রভু যে প্রথম জন্ম নিলেন তার মুখ দেখি। তো শ্রী গৌরাঙ্গকে দর্শন করতে গেলে খালি হাতে এলে হবে না, নাকি বলে? সোনা দানা সব কি আনছিল, আপনাদেরকেও সব আনতে হবে। ভয় পেয়ে যাওয়ারই কথা, কারণ এখনকার দিনে 40, 45, 50 হাজার টাকা ভরি, তার মধ্যে যদি সোনা আনতে হয়, না আনতে তো পয়সা লাগে। তবে মিষ্টি মুখ করা তো আনন্দের বিষয়, মিষ্টিটা আনাই যায়। বড় বড় রাজভোগ কত টাকা, 25 টাকা দাম বোঝায়। আচ্ছা, অত দাম দিয়েও যদি একটু মনে হয় যে খরচা বেশি হচ্ছে, চিন্তা নাই, চকলেট তো আনা যায়। মিষ্টি মুখ নিয়ে কথা, দেখুন রসগোল্লা আনলে ছড়াছড়ি করা যায় না, রস জোরে জোরে পড়ে, অসুবিধে। হাতে হাতে দেওয়া যায়, খাওয়ার সময় শুধু মজা। কিন্তু যদি চকলেট নিয়ে আসেন তাহলে কি হয়, সকলে মিলে আনন্দ করা যায়। বাদশা আগেকার দিনে খুব চলতো, কিন্তু এখনকার দিনে দুটি সমস্যা, এক মিষ্টি বেশি কেউ খেতে চায় না, দ্বিতীয়ত এই যে নিচে যখন পড়ে কিছু কিছু মানুষের একটা মনে হয় একেবারে মাটিতে পড়েছে, পুড়িয়ে খাবো, আর চকলেটটা একটা আবরণ থাকে। এ কারণে আপনারা কালকে আনন্দ উৎসব, তো কীর্তনাদি রয়েছে পাঠের মাঝখানে, আপনারা একটু যদি চকলেট নিয়ে আসেন খুব আনন্দটা জমে যাবে, আনন্দটা খুব ভালো হবে। যেমন নন্দের ঘরে ওখানে আনন্দ হয়েছিল না, নন্দ কি আনন্দ হয়, জয় কানাইয়া লাল কি সব কীর্তন হয়, সেরকম এখানে মহাপ্রভুর আনন্দ উৎসব হবে। আপনারা সবাই
আগামীকাল তাই চকলেট সঙ্গে করে নিয়ে আসবে। আজ প্রথম দিনের শ্রী প্রসঙ্গে এখানেই রাখলাম শুরু। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই যাও, অচিরে মিলয় তারে চৈতন্য চরণ। শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ